الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى إنما يخشى الله من عباده العلماء সম্মানিত মুসলিয়ান کرام আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে এশার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন এবং কোরআনে কারীমের এই পবিত্র মজলিসে বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আশা আল্লাহ রব্বুল আলামিন কোনো বান্দার প্রতি যখন রহম করেন, দয়া করেন, তখনই ওই বান্দা কোনো নেক আমল করতে পারেন। আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার রহমত ছাড়া কোনো বান্দা কোনো নেক আমল করতে পারে না। তো এই জন্য অনেক সময় আমরা আমাদের সুযোগ থাকে, কিন্তু আল্লাহ তাআলার দয়া না থাকার কারণে আমরা অনেক নেক কাজ থেকে আমরা পিছিয়ে পড়ে যাই। আমরা সাধ্য থাকা সত্ত্বেও, শরীরের মধ্যে শক্তি থাকা সত্ত্বেও আমরা নেক আমল করতে পারি না। এটা বোঝার জন্য খুব সহজে বুঝবেন আপনারা, যে দেখবেন যার প্রতি আল্লাহ তাআলা যত বেশি দয়াবান এবং যিনি যত বেশি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারবেন, গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন, ওই বান্দা তত বেশি তাহাজ্জুদ নামাজে উঠতে পারবেন, তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন। তাহাজ্জুদ নামাজ নফল নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ। আর এই নামাজের সৌভাগ্য ওই ব্যক্তির অর্জন হয় যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে পারে। গুনাহ এবং তাহাজ্জুদের নামাজ একসাথে হতে পারে না। অন্যান্য নামাজ, ফরজ নামাজ আমরা পড়ি, অনেক সময় পড়ি, চেষ্টা করি, কিন্তু এই নামাজটা এটা সরাসরি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার অন্যতম মাধ্যম। কারণ এই সময় পুরা পৃথিবী মানুষ ঘুমে থাকে। পৃথিবী বলতে আপনি যে অঞ্চলে আছেন ওই অঞ্চলে মানুষ ঘুমিয়ে আছে, কিন্তু একজন জাগ্রত আছেন, তিনি কে? আল্লাহ। আর ওই সময় এসে আপনি যদি মালিকের দরবারে আপনি হাজিরা দিতে পারেন, ডাক দিতে পারেন, আপনার মনের আকুতিগুলো আপনি যদি খুলে বলতে পারেন, অবশ্যই রব্বুল আলামিন আমার আপনার দোয়া, আমার আপনার ডাকে অবশ্যই তিনি সাড়া দিবেন। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে বলছেন যে বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। তো যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করছেন বিধায় আমরা বিশ্বাস করি আমাদের প্রতি আল্লাহ তাআলা দয়া করছেন বিধায় এই অবস্থায়, এই বয়সে এসে কোরআনে কারীম শিখার মতো আল্লাহ তাআলা সৌভাগ্য দান করছেন। এটা অনেক বড় নিয়ামত। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি হরফগুলো যুক্ত হওয়ার যেই সিস্টেম ছিল আমরা সেটা শিখে ফেলছি। এখন আমরা শুধু ব্যবহার দেখব এটার কেমন, এবং আমরা হরফগুলো বের করব, যে এখান থেকে যুক্ত বর্ণগুলো থেকে মূল হরফ বের করব, এবং আমরা যুক্ত বর্ণ পড়তে পারি কিনা সেটা আমরা মস্য করবো ইনশাআল্লাহ। কেমন? আমরা গতকালকে সূরা ফাতিহা শুরু করেছি, তো আমরা পুরা সূরা ফাতিহার আমরা পুরা সবগুলো আয়াত ইনশাআল্লাহ দেখাবো আজকে। আচ্ছা, তাহলে বলেন দেখি, হরফের নাম কি? আলিফ। পরিবর্তন আছে? পরিবর্তন হয় না আলিফের। আলিফ যখন শুরুতে আসে, মাঝে আসে, তখন বামে হরফের সাথে কখনো মিলিত হবে না। আলিফ দেখতে কি বরাবর সোজা, কেমন? তারপরেরটা কি? আলিফ আর লামের মধ্যে পার্থক্য হচ্ছে লাম সবসময় বামে হরফের সাথে মিশে আসে, আর মিশে আসার কারণে লামের যেই নিচের অংশ আছে, এই নিচের অংশ কি হবে? পড়ে যাবে। এরকম হরফ কয়টি? 10টি না 12টি? বলে গেছেন 4 নম্বর স্তর না, যে এমন 12টি হরফ, যে 12টি হরফ যুক্ত হওয়ার সময় নিচের অংশ পড়ে যায়। সেটার মধ্যে একটা হচ্ছে কি? লাম। এই যে লামের যে প্যাট নিচের অংশ ছিল, এই নিচের অংশ মিল হওয়ার কারণে কি পড়ে গেছে, তাহলে এটার নাম কি? লাম। এই যে লাম, তাহলে আলিফ লাম। তারপর একটা কিসের মাথা? হায়ের মাথা। হাটা ছিল কেমন? এমন ছিল। এটাও ওই 12টা হরফের মধ্যে একটা হরফ, কেমন? নিচের অংশ পড়ে যাবে, শুধু মাথা থাকবে, তাহলে এটা হচ্ছে হা। এটা
পরিবর্তন আছে? চিনছেন? ওই যে 10টা হরফ, যে 10টা হরফ কখনো কি হয় না? পরিবর্তন হয় না, যেখানে আসুক আমরা চিনতে পারি। আর আরেকটা চিনার মাধ্যম হচ্ছে চোখ কয়টা? একটা। মিমের চোখ কয়টা? আর আরেকটা জিনিস, আরেকটা হরফের চোখ 2টা আছে, সেটা কি? হা। কোন হা? গোল হা। মাশাআল্লাহ, এটা আপনার সব খেয়াল আছে, মাশাআল্লাহ। তারপর একটা দাল, এই যে দাল মূল হরফ, কোনো চেঞ্জ আছে? তাহলে 10টা হরফের মধ্যে এখানে আমরা দেখেন 3টে পেয়ে গেলাম, আলিফ মিম দাল। তাহলে শুধু চিনার দরকার আপনি এখানে আলিফ লাম আর হা। দেখেন কত সহজ, সহজ না? আচ্ছা, তাহলে এবার সবাই বলেন আবার কেউ যদি এখনো এখানে না পারেন, তাহলে আপনি যদি এখানেও পারেন, তাহলে ইনশাল্লাহ পারে বলে, আপনি পারছেন বলে মানে কি গৃহীত হবে যে আপনি ইনশাল্লাহ পারবেন, কারণ নিচে পারলে উপরেও পারবেন ইনশাল্লাহ। কেমন? আচ্ছা, তারপরে আসেন দ্বিতীয়। এই হরফের নাম কি? এই যে লাম, তাই না? লাম কয় হরফের? 1 হরফ। 12 হরফের 1 হরফ। যে 12টা হরফ যুক্ত হওয়ার সময় নিচের অংশ পড়ে যায়, তাহলে দেখতে আলিফের মতো, কিন্তু পার্থক্য হচ্ছে লাম বামে হরফের সাথে মিশে আসে। তাহলে হরফের নাম কি? পরেরটা চিনছেন? তারপরেরটা এই যে হা, যেটা একেবারে শেষে আসলে সম্পূর্ণ কি হয়? চেঞ্জ হয়ে যায়, সম্পূর্ণ ভিন্নভাবে আসে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তার নাম কি? হা। এই যে মূল হা ছিল এমন, এখন হয়ে গেছে শেষে আসার কারণে এমন। তাহলে হরফের নাম বলেন আবার লাম লাম একসাথে। এই 2 হরফের মধ্যে চিনতে সমস্যা হবে? নাম কি? ব্যাপারটা কোনো চেঞ্জ নাই। দেখেন একটা শব্দ রব, রব মানে কি? রব্বুল আলামিন, রব্বিল আলামিন, যিনি সারা জাহানের রব, প্রতিপালক। রবের আরেকটা শব্দ হচ্ছে প্রতিপালক, যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের প্রতিটা মুহূর্তে যিনি প্রতিপালন করেন, যিনি প্রতিটা মুহূর্তে দেখাশোনা করেন, প্রতিটা হাজত পূরণ করেন, প্রতিটা প্রয়োজনে ডাকে সাড়া দেন, তিনি হচ্ছেন রব, তিনি আল্লাহ। রবের পরিচয় এখানে মোটামুটি আমরা পাইলাম। এবার আসেন হরফের নাম। পরিবর্তন আছে? তারপর একটা কেন আলি, এটা এটা আলিফ বললে সমস্যা হবে না? আলিফ বললে সমস্যা হবে? আলিফ বললে কি সমস্যা হবে ভাই বলেন? এটা হ্যাঁ মাশাআল্লাহ মামের সাথে যুক্ত হয়ে আছে। তারপর একটা আইন ছিল এমন, কিন্তু আইন যখন শুরুতে আসবে তখন মাথাটা ঠিক থাকবে, আর যখন মাঝখানে আসবে এবং শেষে আসবে তখন আমরা একটা সূত্র দিয়েছিলাম, সেটার নাম কি? ত্রিভুজ। তে যদি ত্রিভুজ আকৃতি আসবে, কেমন? 3টা কোণা থাকবে। কয়টা কোণা? ওটার নাম কি? আইন। তাহলে হরফের নাম কি? আইন। তারপর একটা আলিফ না লাম? মিশে আসছে নাকি যুক্ত হয়ে আসছে নাকি আলাদা আসছে? মিশে আসছে, যুক্ত হয়ে আসছে। তারপর একটা এই যে মিম। কেমন? মিমটা কখনো ছোট ছোট আসে, একবারে মানে চোখটা বন্ধ হয়ে আসে। হ্যাঁ, এরকম দেখবেন একটা ছোট একটা ফোঁটা, মানে কালো একটা গোল বিন্দু, তাহলে ওটা মনে করবেন কি? মিম। তারপরে কয় দাঁত? কয় দাঁত? নিচে কয় নোক্তা? নাম কি হবে? এই যে ছিল এমন, এখন যুক্ত হওয়ার কারণে কয়টা হরফ? এরকম কয়টা হরফ আছে? 5টা। খেয়াল আছে আপনাদের? যেই 5টা হরফ যুক্ত হওয়ার সময় আকারে ছোট হয়ে একটা দাঁত হয়। কয়টা দাঁত হয়? একটা দাঁত। সেক্ষেত্রে সিনার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে নক্তা যদি নিচে একটা দেওয়া হয়, নাম কি হবে? উপরে নক্তা একটা, নিচে 2টা, উপরে 2টা, উপরে 3টা। মাশাআল্লাহ, সবাই পারবেন ইনশাআল্লাহ। আর শেষে আসলে সবসময় হরফ কি হবে? মূল হরফ ঠিক থাকবে। শেষে আসলে হরফ কি হবে? তাই দেখেন আপনি একটা আয়াত শিখে ফেলছেন আলহামদুলিল্লাহ। আপনি সূরা ফাতিহার এক আয়াত আপনি এখন হরফ চিনেন। এখন আপনি শুধু কারের ব্যবহার করবেন, আকার, রস্যকার, ঋষিকার, জবজ্জের পেশ। ইনশাআল্লাহ আপনি পড়া শিখে ফেলছেন। বলেন হরফের নাম বলেন। মাশাআল্লাহ ভাই বলেন। বসেন, বসে বসে বলেন, সমস্যা নেই। আলিফ লাম হা মিম দাল লাম লাম হা র বা আলিফ লাম আইন লাম মিম ইয়া নুন। মাশাআল্লাহ
সবাই পারবেন? এরকম মাঝে মাঝে ভাত টিপ দিব, কেমন? হ্যাঁ, এরকম মাঝে মাঝে ভাত একটু চেক না করলে তো পরে তো ডাইল মানে কী হয়ে যাবে, খিচুড়ি হয়ে যাবে, কেমন? এই জন্য ভয়ের কোনো কারণ নেই, মাঝে মাঝে আমরা একটু জিজ্ঞেস করবো, কেমন? ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসেন আমরা দ্বিতীয় আয়াতের মধ্যে চলে যাই। আপনারা মনে মনে পড়ে ফেলেন, যারা যারা না, আস্তে আস্তে মনে মনে পড়ে ফেলেন, যারা যারা পারেন। আসলে ইনশাল্লাহ সবাই পারেন, এখন আর না পারা কিচ্ছু নেই। আচ্ছা, এবার আসেন হরফের নাম আমরা বলবো, কেমন? নাম কি? এখন তার কারো আলিফ চিনতে সমস্যা হবে না। যারা না বলছি না, যে কারো যদি কেউ যদি নাও পারেন, আজকেও যিনি প্রথম আসবেন ইনশাআল্লাহ তিনি আজকেও পড়া বুঝবেন। কারণ আমাদের এমনভাবে আমরা ইনশাআল্লাহ সাজাইছি যাতে করে কেউ যেন হারিয়ে না যায়। ইনশাআল্লাহ আপনারা শিখবেন, কেমন? তাহলে এই হরফের নাম কি? আলিফ। তারপরেরটা কি? কারণ লাম বামে হরফের সাথে যুক্ত হয়ে আসে, যার কারণে আলিফ আর লামের মধ্যে পার্থক্য হচ্ছে আলিফ আলাদা হয়ে আসবে, বামে হরফের সাথে মিশবে না। লাম সবসময় বামে হরফের সাথে মিশে আসবে। তাহলে হরফের নাম কি হবে? এটা নাম কি হবে? লাম। কয় হরফের এক হরফ? 12 হরফের এক হরফ। যে 12টা হরফ যুক্ত হওয়ার সময় নিচের অংশ পড়ে যায়, শুধু মাথাটা থাকে, কেমন? তাহলে লাম এটা যেহেতু বামে হরফের সাথে মিশে আসছে, নিচের অংশে পড়ে গেছে, তাহলে হরফের নাম কি? এটা চিনছেন সবাই? পরিবর্তন আছে? কয় হরফের এক হরফ? 10 হরফের এক হরফ। যে 10টা হরফ কখনো কি হয় না? আলিফ, দাল, দাল, র, জা, ত, দ, মিম, ওয়াও, হামজা, এই 10টা হরফ কি হয় না? পরিবর্তন হয় না। এগুলো যুক্ত হয়ে আসলেও একই রকম থাকে, কেমন? তাহলে এই হরফের নাম কি? র। তাহলে এটা দেখা লাগবে না। এটার নাম কি? চিনছেন? কিসের মাথা? হায়ের মাথা। তাহলে হায়ের মাথা এটা কয় হরফের এক হরফ? 12 হরফের এক হরফ। কোন 12 হরফ? যে 12 হরফের নিচে অংশ যুক্ত হওয়ার সময় কি হয়ে যায়? পড়ে যায়। তাহলে মূল হরফ ছিল এমন, এখন যখন যুক্ত হয়ে আসছে নিচের অংশ পড়ে শুধু এই যে মাথাটা আছে, কেমন? তাহলে এটা কিসের মাথা? হায়ের মাথা। তাহলে হরফের নাম কি? হা। 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 আবার বলেন, হা। এটা চিনান লাগবে কি? সবাই চিনছেন? এই যে মিম, ওই যে কয় চোখ? এক চোখ। আর সব সময় বলছি কি যে আরবি শব্দের শেষে সবসময় ক্যাপিটাল লেটার আসবে, কেমন? এখানে কোনো আর পরিবর্তন হবে না, শুধু 2টা হরফ হা এবং আইন। এই 2টা হরফের ক্ষেত্রে একটু পরিবর্তন হয়, ছোট হা শেষে আসলে পরিবর্তন হয়ে যায়, আর আইনটা কখনো কখনো ওই মূল হরফের যে মাথা আছে ওই মাথা ঠিক থাকে, আবার কখনো কখনো ত্রিভুজাকৃতি আসে, কেমন? এই 2টা হরফের মধ্যে একটু চেঞ্জ হয়। আর নয়তো বাকি সবগুলো কি ক্যাপিটাল লেটার, সেগুলো শেষে আসলে পরিপূর্ণ হরফ হবে, কেমন? এখানে কোনো আর পরিবর্তন নাই। নুন আমরা পড়ছিলাম, নুন কয় দাঁত হয়? এক দাঁত। উপরে কয় নোক্তা? এক নোক্তা। কিন্তু শেষে আসলে আমরা এইভাবে লিখবো, মূল হরফ কি আসবে? চলে আসবে। তাহলে হরফের নাম বলেন। তারপরে আলিফ, লাম, র, হা, মিম, আলিফ, নুন। মাশাআল্লাহ। তারপরে এই যে আপনি এখন একটা শব্দ শিখছেন, দেখবেন এরকম হাজারো এরকম আর আলিফ, লাম, র কত শব্দ আছে। আর রহিম আছে, আর রহমান আছে, তারপরে কি আর রহিক, হ্যাঁ, এইভাবে অনেক এরকম শব্দ চলে আসবে, কেমন? আচ্ছা, এই যে এখানে তো আমরা এই 3টা তো একই রকম। এই হরফের নাম কি? কিসের মাথা? হায়ের মাথা। কিসের মাথা? হা যখন বামের হরফের সাথে যুক্ত হবে তখন কি পড়ে যাবে? নিচের অংশ পড়ে যাবে, থাকবে কি? এই যে শুধু মাথাটা। আর এটা কি হরফ? কিভাবে চিনলাম? এটা কয় হরফের এক হরফ? 5 হরফের এক হরফ। 5 হরফের যে 5টা হরফ বামে হরফের সাথে যুক্ত হওয়ার সময়
আকারে ছোট হয়, কয় দাঁত থাকে? এক দাঁত। সেক্ষেত্রে এক দাঁত নিচে 2 নোক্তা, নাম কি হবে? ইয়া। আর এই দুই নোক্তাকে আমরা যদি উপরে তুলে দেই তাহলে কি হইতো? তা। তাহলে তা আর ইয়ার মধ্যে পার্থক্য হচ্ছে তার নোক্তা থাকে উপরে, ইয়ার নোক্তা থাকে নিচে। দুইটারই নোক্তা কয়টা? 2টা করে। আর মাথা দাঁত কয়টা? একটা। তাহলে এটা এক দাঁত নিচে 2 নোক্তা ইয়া, এক দাঁত নিচে 2 নোক্তা নাম কি হবে? ইয়া। এই যে ইয়া, কেমন? আচ্ছা, আর এটা এই হরফের নাম কি? ওই শেষে আসছে, মূল হরফ চলে আসছে। তাহলে এবার হরফের নাম বলেন। আলিফ, লাম, আবার সবাই পারতেছেন? যারা এখনো পারতেছেন না একটু খেয়াল করলেন ইনশাআল্লাহ হয়ে যাবে, একটু খেয়াল করলে হয়ে যাবে। দেখেন যদি এখানে না পারেন প্রয়োজনে নিচের দিকে তাকাবেন, কেমন? এই যে আমরা নিচে মূল হরফ লিখে দিতেছি, তাহলে মূল হরফ ঠিক থাকলে যদি মূল হরফ পারেন তাহলে অবশ্যই এটা পারবেন ইনশাআল্লাহ, কেমন? এবার বারবার দেখতে দেখতে দেখবেন ইনশাআল্লাহ আপনার অটোমেটিক তখন আপনার আর কোনো আর এরকম চিন্তা করা লাগবে না যে এটা মাথা পড়ছে নাকি পেট পড়ছে, হ্যাঁ এটা কোনটা কি আমরা কি গভীর মনোযোগ দিয়ে দেখতে হবে নাকি, এগুলোর কোনো তখন আর দেখা লাগবে না, আপনি দেখলে ইনশাআল্লাহ চিনবেন। আচ্ছা, তারপরে আয়াতে আসেন। দেখেন আলহামদুলিল্লাহ আমরা 2টা আয়াত শিখে ফেলছি, কেমন? এটা হচ্ছে আর রহমানির রহিম। এবার আসেন, এই হরফের নাম চিনেন আপনারা? নাম কি? কয় চোখ? এক চোখ, মিম। পরেরটা কি? আলিফ। হ্যাঁ, সত্যি লাম। কি জন্য? ওই যে 12 হরফের 1 হরফ, যেটা বামে হরফের সাথে যুক্ত হয়ে আসলে নিচের অংশ পড়ে যায়। তাহলে এখানে একটা হরফের সাথে মিল আছে, সেটা কি? আলিফ। এই লামটা কিসের সাথে মিল আছে? কিন্তু আলিফ কখনো বামে হরফের সাথে মিলে আসে না, লাম বামে হরফের সাথে মিলে আসে। এই জন্য আমরা চাইলেও এটাকে আর আলিফ বলতে পারবো না। তাহলে হরফের নাম কি? লাম। আর শেষেরটা মূল হরফ, ঠিক আছে? তাহলে মিম লাম কাফ, মিম লাম কাফ, মিম লাম কাফ। কয় দাঁত? নাম কি? আর চিনাইতে হবে, কারণ এক দাঁত নিচে 2 নোক্তাওয়ালা হরফ শুধু একটা। এক দাঁত নিচে 2 নোক্তাওয়ালা হরফ কয়টা? নাম কি? তাহলে এক দাঁত নিচে 2 নোক্তা নাম হচ্ছে ইয়া। এক দাঁত নিচে 2 নোক্তা নাম হচ্ছে কি? কয় হরফের 1 হরফ? 5 হরফের 1 হরফ। দ্বিতীয় স্টেপ, কেমন? আমরা যে যুক্ত বর্ণগুলি শিখেছিলাম 5টা স্টেপে, 5টা স্তরে, সেটা হচ্ছে দ্বিতীয় স্তর। 4টা স্তর, 4টা স্তরের দ্বিতীয় স্তর, সেটা হচ্ছে যে এমন 5টা হরফ যেগুলো বামে হরফের সাথে যুক্ত হওয়ার সময় আকারে ছোট হয়ে কয় দাঁত থাকে? 1 দাঁত থাকে। তাহলে এক দাঁত নিচে 2 নোক্তা নাম কি হবে? আর এটা কোন হরফ? পরিবর্তন আছে? অপরিবর্তিত হরফ, যেটা বামে হরফের সাথে কি বলে, বামে হরফের সাথে মিশে না। বাকি এমন 10টা হরফ যেগুলো সবসময় একই রকম থাকে। আর পরেরটা এটা একই হরফ, যেটা সবসময় কি থাকে? একই থাকে। আচ্ছা, পরেরটা কি? তারপরেরটা এটা চিনছেন? এই যে দাল, ওই যে পরিবর্তন হয় না, যে 10টা হরফ কি হয় না? পরিবর্তন হয় না। তারপর এটা কয় দাঁত? কয় দাঁত? নিচে কয় নোক্তা? নাম কি হবে? আর শেষেরটা 3 আয়াত পরে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন, আসেন এবার আমি একবার বলি, আপনারা সাথে সাথে তাহলে মাখরাজগুলো আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ, কেমন? কেউ আমার বলা শেষ হলে তারপর বলবেন। আলিফ, লাম, র, 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 হা, 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 হা। সবাই জবান খুলে হা, হা। হলকের মধ্যখানে চাপ দিতে হবে। হা, হা, মিম, নুন। আলিফ, লাম, র, হা, ইয়া, মিম। আলিফ, লাম, র, হা, ইয়া, মিম। মিম, লাম, কাফ, ইয়া, ওয়াও, 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 মিম। আলিফ, লাম, দাল, ইয়া, নুন। মিম, লাম, কাফ, ইয়া, ওয়াও, মিম। আলিফ, লাম, দাল, ইয়া, নুন। পারবেন? ভাই বলেন। আলিফ, লাম, র, হা, মিম, নুন। আলিফ, লাম, র, হা, ইয়া, মিম। মাশাআল্লাহ, ভাই বলেন।
মিম লাম কাফ ইয়া ওয়াও মিম আলিফ লাম দাল ইয়া নুন। মাশাআল্লাহ। জি, তারপরে ভাই বলেন। হ্যাঁ বলেন। এটা মিম লাম কাফ ইয়া ওয়াও মিম আলিফ লাম দাল ইয়া নুন। নুন। মাশাআল্লাহ। তারপরে এখান দিয়ে এখানে। জি হ্যাঁ কি বলেন? ও আচ্ছা, না ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ লাম র হা মিম নুন আলিফ লাম র হা ইয়া মিম। মাশাআল্লাহ, পড়া সুন্দর আছে, কেমন উচ্চারণ সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তারপরে আমাদের তাজউদ্দিন ভাই বলেন পরেরটা। হ্যাঁ হ্যাঁ লাম কাফ ইয়া হ্যাঁ ইয়া ওয়াও হ্যাঁ আলিফ লাম দাল ওয়া হ্যাঁ মাশাআল্লাহ। জি, আশা করি সবাই পারবেন ইনশাআল্লাহ। পারবেন না? না পারার কোনো কারণ নাই। না পারার কোনো কারণ আছে? একবার না পারিলে এখন ইনশাআল্লাহ আমরা শতবার দেখবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তারপরে এবার আমরা কয়টা হরফ চলে গেছে দেখেন। 3টা আয়াত আপনি আলহামদুলিল্লাহ এখন পারতেছেন, কেমন? কয় আয়াত পারছেন? 3 আয়াত। এবার আসেন আমরা 4th আয়াতে চলে যাই। এবার ঠিক আছে? চার নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 4 নম্বর আয়াত। শুরুতেই একদম আমাদের প্রথম হরফ চলে আসছে। নাম কি? চিনান লাগবে আর আর বলবেন না ইনশাআল্লাহ, কেমন? আলিফ। এবার দেখেন দাঁত কয়টা? নোক্তা উপরে না নিচে? কয়টা? 2টা। নাম কি হবে? কারণ এক দাঁত নিচে 2 নোক্তা হরফ কয়টা? একটা। তাহলে এই হরফের নাম কি? ইয়ার মূল রূপ ছিল কেমন? এই যে দেখ, আপনারা যাতে মূল হরফ যেন ভুলে না যান, কেমন? এই জন্য বারবার আমরা দেখাইতেছি। হ্যাঁ, বিরক্ত হইতেছেন যে একই পড়া বারবার পড়ায় লাভ কি? এগুলো তো আমরা পারি, কেমন? না, অনেকে ভিতরে পারে না, একটু শরম পাইতেছে, কেমন? ওগুলো আমরা বুঝি ইনশাল্লাহ, এটা কেটে যাবে, এটা বেশিক্ষণ থাকবে না। কারণ শিখতে শিখতে মানে বারবার দেখতে দেখতে শুনতে ইনশাল্লাহ যারা পারেন না তারাও ইনশাল্লাহ পেরে যাবেন, কেমন? আচ্ছা, তারপর একটা লাম, কেমন? লামের পক্ষে একজন নাই কেন? এই যে এটা তো লামের মতো দেখতে দেখা যায়। হ্যাঁ আচ্ছা, লাম কি জন্য না বলেন? হ্যাঁ মিশে আসে না, দেখেন মাঝখানে আসছে, কেমন? বুঝে আসছে? এবার কারো লাম নিয়ে সমস্যা থাকবে? আলিফ চিহ্নের সমস্যা হবে? সমস্যা হবে ইনশাআল্লাহ। তাহলে এই হরফটার নাম হচ্ছে কি? আলিফ। যদি আলিফ না হয় লাম হতো তাহলে কাফের সাথে মিশে আসতো। তাহলে হরফের নাম কি? আলিফ। আলিফ যদি মাঝখানে আসে আর যদি পরবর্তী হরফটা যদি মাঝখানে আসে তাহলে ডানে হরফের সাথে মিশবে। আলিফ মাঝখানে আসলে ডানে হরফের সাথে মিশবে, বামে হরফের সাথে কখনোই মিশবে না, কেমন? আচ্ছা, আর লাম ডানে বামে উভয় পাশে মিলবে। হরফের নাম কি? চিনাইতে হবে, সবাই চিনেন, চিনেন না? নাম কি? কা। তাহলে হরফের নাম বলেন। কা। আচ্ছা, এই হরফের নাম বা, কেমন? বা না নুন? কেন বা বললে সমস্যা হইতো না? কি সমস্যা হইতো? বার নকশা কই থাকে? দাঁত কয়টা? একটা। নুনের মধ্যেও দাঁত একটা, বার মধ্যে কয়টা? একটা। কিন্তু নুনের নকশা থাকে উপরে, বার নকশা থাকে নিচে। এই যে চলে আসছে একই হরফের একই শব্দের মধ্যে বা নুন। আপনার ঝামেলা যাতে করে না হয় এই জন্য একই শব্দের মধ্যে চলে আসছে। তাহলে হরফের নাম কি? মূল হরফটা খেয়াল আছে কেমন ছিল? এটা কয় হরফের? এক হরফ। 5 হরফের এক হরফ। যে 5টা হরফ বামে হরফের সাথে যুক্ত হয়ে আসলে আকারে ছোট হয়ে যায়, আর সেক্ষেত্রে চিনের আলামত হচ্ছে দাঁত কয়টা? একটা দাঁত হবে। কয়টা দাঁত হবে? আর এক দাঁত উপরে এক নক্তা হলে নুন। পরের হরফটার নাম কি? এটা একটু খেয়াল রাখতে হবে, কেমন? কারণ আইনটা এটা মাঝখানে আসলে চেঞ্জ হয়ে যায়, পুরা চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা একটা সূত্র দিয়েছিলাম, নাম কি হবে? ত্রিভুজ, 3 কোণা।
কেমন? তাহলে এখানে এই 3টা কোণ আছে, এই হরফটার নাম হবে কি? আইন। আর আইন যদি এখানে না আছে তাহলে এখানে আছে, এখানে আছে না, এটার নাম কি? তাহলে এই হরফের নাম কি? এই হরফের নাম কি? খেয়াল আছে সবার? এটা কয় হরফের? 1 হরফ। যে 5টা হরফ কি হয়ে যায়? হ্যাঁ, বামে হরফের সাথে মিলে আসলে আকারে ছোট হয়ে যায়, আর শুধু থাকে 1 দাঁত। তাহলে 1 দাঁত নিচে 1 নুক্তার নাম কি হবে? বা। আর এই হরফের নাম কি? লাম। কেমন? হ্যাঁ, আচ্ছা, আমরা বলছিলাম যদি লাম হতো তাহলে দেখেন এই যেখানে এটা সৌদ হইতো আর এখানে এটা লম্বা হইতো। এই তার মানে লামে আর দালের মধ্যে পার্থক্য আছে। লামের মধ্যে আর এই দালের মধ্যে আমরা কনফিউশনে পড়ে যাই যে আমরা লাম বলবো না দাল বলবো। সেক্ষেত্রে চিনার উপায় হচ্ছে দালটা আকারে ছোট হবে। দালটা কি হবে? আর এই যে দাঁতটা আছে, দালের যে দাঁত, এটা একটু বাঁকা হবে। আর লামের যেহেতু লাম মূলত আলিফ এবং নুনের সমন্বয় কি? লাম। আলিফ এবং নুনের সমন্বয় কি হয়? লাম হয়। এই জন্য লামের আগাটা মাথাটা থাকবে কি? বরাবর সোজা। আর লামটা দালটা মাথাটা একটু বাঁকা থাকে, আকারে ছোট হয়, নিচের পেটটা বেশি নিচে নামে না, কেমন? ওই বরাবর থাকে। তাহলে এটা হরফের নাম হচ্ছে নুন, তারপরে আইন, তারপরে বা, তারপরে কি? দাল। দাল না লাম? দাল। তাহলে দালের মধ্যে দাল পরিবর্তন আছে? দাল এই দেখেন, এই যে ওই যে দাল এরকম ছিল, কেমন? তাহলে মূল হরফ। তাহলে হরফের নাম বলেন নুন, আইন, বা, দাল। নুন, আইন, বা, আবার বলেন আইন। আইন হ্যাঁ, যেখান থেকে আইন এক জায়গায় থেকে এই হলকের মধ্যখানে একটু চাপ দিতে হবে। আমারটাকে শুনেন, আইন, 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 আইন। আবার শুরু থেকে আচ্ছা, তারপর দেখেন কোন হরফ? কয় হরফের? 1 হরফ। কোনো পরিবর্তন আছে? 10টা হরফ, যেগুলো কোনো পরিবর্তন নাই, যেখানে আসুক একই রকম থাকে। সেই 10টা হরফের 1 হরফ হচ্ছে ওয়াও, আরেকটা হচ্ছে আলিফ, আরেকটা হচ্ছে কয় হরফের? 1 হরফ। 5 হরফের 1 হরফ। এই যে আমরা এটা যেটা পড়ছি এটা আর হুবহু একই রকম, শুধু এখানে ওয়াওটা কি আসছে? অতিরিক্ত আসছে। তাহলে এখানে ইয়াকা, এখানে ইয়াকা, এটা হচ্ছে ইয়াকা। তাহলে ওয়াও, আলিফ, ইয়া, আলিফ, কা। তাহলে এই যে আমরা ওখানে যেটা বলছি একই রকম। দেখেন আপনি একটা শব্দ শিখছেন, সামনের শব্দ আপনার আর পড়া লাগে না, শেখা লাগে না, এখানে অটোমেটিক আপনি পারবেন, কেমন? তাহলে হরফের নাম বলেন ওয়াও, আলিফ, ইয়া, আলিফ, কা। তাহলে এটা আলিফ বলতে, এটা লাম বলতে পারবো না, কি জন্য? যেহেতু বামে হরফের সাথে মিশে আসে না। আর যদি লাম হতো তাহলে বামে হরফের সাথে মিশে আসতো। তাহলে আলিফ মাঝখানে আসলে এটা ডানে হরফের সাথে মিশে আসবে, কিন্তু বামে হরফের সাথে মিশে আসবে না। আর লাম উভয় পাশে মিশে আসে, কেমন? আচ্ছা, তারপরটা হরফের নাম চিনেন আপনারা? নাম কি? কি জন্য নুন? দাঁত কয়টা? 1টা। দাঁত কয়টা? তাহলে 1 দাঁত উপরে 1 নুক্তা হইলে কি হবে? কয় হরফের 1 হরফ? 5 হরফের 1 হরফ। যে 5টা হরফ বামে হরফের সাথে যুক্ত হলে আকারে ছোট হয়ে যায়, কেমন? এবং দাঁত থাকে 1টা, সেক্ষেত্রে 1 দাঁত উপরে 1 নুক্তা হইলে নুন। তারপরে কয়টা দাঁত? কোন নক্তা কিছু আছে? তার নাম কি? এই যে 3 দাঁত দিয়ে 1 হরফ, 3 দাঁত দিয়ে 2টা হরফ, কিন্তু 3 দাঁত কোনো নোক্তা না থাকলে কি হবে? সিন। 3 দাঁত কোনো নোক্তা নেই, শুধু 3 দাঁত, নাম কি হবে? সিন। তাহলে এখানে দাঁত কয়টা? 3টা। 1টা, 2টা, 3টা। তাহলে মূল সিন খেয়াল আছে আপনাদের? এই যে সিন। তাহলে যখন বামে হরফ এসে যুক্ত হয়ে আসছে, তার নিচের অংশটা পড়ে গেছে। কয়টা হরফের 1 হরফ? 12 হরফের 1 হরফ। যেই 12টা হরফ যুক্ত হওয়ার সময় শুধু মাথাটা থাকে, নিচের অংশ পড়ে যায়। সেগুলো কি কি বলতে পারবেন? কি কি? হা, জিম, খ, তারপরে সিন, শিন, সাদ, দাদ, আইন, গাইন, ফা, কফ, লাম। এই 12টা হরফ, কেমন? আচ্ছা, তারপরে দেখেন কয় দাঁত? নোক্তা কয়টা? ইয়া, কেমন? ইয়া না? ইয়ার পক্ষে কেউ নাই? মাশাআল্লাহ, তাহলে তো সবাই তো আলহামদুলিল্লাহ পারেন। কারণ ইয়া হইলে নোক্তা কোথায় হইতো? নিচে হইতো। তাহলে যেহেতু নোক্তা কোথায়? উপরে। 1 দাঁত উপরে 2 নোক্তা, তা। 1 দাঁত উপরে 2 নোক্তা, তা। আর এটা
চিনছেন কি জন্য? কারণ এই যে ত্রিভুজ কেমন হবে? 3 কোণা হবে। নাম কি হবে? আইন। তারপরে একটা এক দাঁত নিচে কয় নক্তা? এক দাঁত নিচে কয় নক্তা? 2 নক্তা। তাহলে নাম কি? আর শেষেরটা নুন। শেষেরটা কি? সবাই চিনছেন? বলেন দেখি। নুন, সিন, তা, আইন, ইয়া, নুন। এখন সবাই পুরো আয়াতটা পারবেন? আমি একবার বলে দেই, তারপরে পরীক্ষা নিব। কেউ আমার বলা শেষ না হলে কেউ বলবেন না, কেমন? হরফের উচ্চারণটা খেয়াল করেন, তাহলে উচ্চারণ আমাদের হয়ে যাবে, পড়া শিখা হয়ে যাবে। আলিফ, ইয়া, ইয়া, আলিফ, কাফ, নুন, আইন, বা, দাল, নুন, আইন, 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 বা, দাল, ওয়াও, আলিফ, ইয়া, আলিফ, কাফ, নুন, সিন, তা, আইন, ইয়া, নুন, নুন, সিন, তা, আইন, ইয়া, নুন, নুন, সিন, তা, আইন, ইয়া, নুন। সবাই পারবেন? সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ। ভাই বলেন। জি আলিফ, জি ইয়া, আলিফ, কাফ, নুন, আইন, বা, দাল, ওয়াও, আলিফ, ইয়া, আলিফ, কাফ, নুন, সিন, তা, আইন, ইয়া, নুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তারপরে হ্যাঁ বলো। ও তো পারবে, ছোট, ওরা তো এমনি পারে, কেমন? ছোটদের আচ্ছা একবার বলো। জি বলো বলো। আলিফ, হ্যাঁ, ইয়া, আলিফ, কাফ, নুন, আইন, বা, দাল, ওয়াও, আলিফ, ইয়া, কাফ, নুন, ইয়ার পরে আলিফ, হ্যাঁ, কাফ, নুন, সিন, সিন, তা, আইন, ইয়া, নুন। মাশাআল্লাহ, হ্যাঁ, ভেরি গুড, মাশাআল্লাহ। তারপরে আর কে বলবেন? একজন এবার সাহস করে একজন বলেন না, এই শাড়ির থেকে বলেন। হ্যাঁ ভাই বলেন। জি আলিফ, জি ইয়া, হ্যাঁ, আলিফ, কাফ, নুন, আইন, বা, দাল, ওয়াও, আলিফ, ইয়া, আলিফ, কাফ, নুন, সিন, তা, আইন, ইয়া, নুন। আচ্ছা মাশাআল্লাহ, সবাই পারবেন ইনশাআল্লাহ। কেমন দেখেন, সহজ, আপনার কোনো কঠিনে কিছু নেই, কারণ আপনি শুধু একটু এই কয়েকবার পড়লে, এখন আপনি কাজ হচ্ছে আপনার এখানে, যে এখানে এখন সবাই পারবেন, কিন্তু মাঝে দেখবেন বাসায় গেলে হয়তো একটু আপনারা নাও চিনতে পারেন, সেক্ষেত্রে একটু খেয়াল করবেন যে এখানে আমরা যে 4টা স্তর পড়াইছি, ওই 4টা স্তরের কোন স্তরের মধ্যে এই হরফটা আছে, কেমন? তাহলে দেখবেন ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, হরফ সবাই মনে মনে অলরেডি পড়ে ফেলছেন, তাই না? কারণ এখন তো পারেন, এখন একটা আনন্দ লাগে। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন আমরা দেখেন শুরুটা ওই যে আবারও সে কি আসছে, সে আলিফ। দেখেন একদম আমরা আলহামদুলিল্লাহর মধ্যে আলিফ দিয়ে শুরু করছি, আর রহমান এখানে আলিফ, শুধু এখানে 3 নম্বর আয়াতের মধ্যে আলিফ নেই, 4th আয়াত আবার কি আলিফ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে। আচ্ছা, তাহলে হরফের নাম কি? আলিফ। আচ্ছা, এবার পরবর্তী হরফটা
আমরা বলছিলাম যে এমন 3টা হরফ আছে যে 3টা হরফ একটু গভীর মনোযোগ সহকারে খেয়াল রাখতে হবে। অধিক মনোযোগী হরফ কয়টা? 3টা। সেক্ষেত্রে কারণ এই 3টা হরফ এগুলো পুরা আকার কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। এই জন্য একটু অধিক মনোযোগ সহকারে এগুলো কি করতে হয়? দেখতে হয়। তাহলে হরফটার নাম কি? এই যে মূল হা ছিল এরকম। এখন আমরা চিনার জন্য একটা সূত্র বলেছিলাম, কয়টা চোখ থাকবে? 2টা চোখ। কয় চোখ? 2 চোখ। হার মধ্যে কয় চোখ? অথবা একটা বিন্দুকে 2 ভাগ করবেন, একটা শূন্যকে কয় ভাগ করবেন? 2 ভাগ করলে যেটা, সেটার নাম কি? হা। তাহলে হরফের নাম কি? হা। তাহলে কয় হরফের এক হরফ? 3 হরফের এক হরফ। কাফ, হা, কাফ, লাম। হা, কাফ, এই 3টা হরফ একটু চেঞ্জ হয়ে যায় পুরোপুরি, যার কারণে এই 3টা একটু না চেঞ্জ হয় বলতে একটু মনোযোগ সহকারে খেয়াল রাখতে হয়। কেমন? আচ্ছা, তাহলে এই হরফের নাম কি? হা। তারপর একটা লাম। কেমন? জি, দাল না লাম? এই যে, কারণ ওই যে আকার কি আছে, আকারে ছোট এবং দাঁতটা উপরে, দাঁতটা কি বাঁকা এবং এটা বরাবর আছে। কেমন? লাম হইলে এটা কি হইতো? নিচে লম্বা হইতো। তাহলে এটা হচ্ছে দাল। কয় হরফের এক হরফ? জি, 10 হরফের এক হরফ, যেটা কি হয় না, পরিবর্তন হয় না। তারপরে এটা কয় দাঁত? কয় দাঁত? নাম কি? এই যে হরফগুলো বাম হরফের সাথে মিশে আসার সময় না, এমন 5টা হরফ যেটা কি হয়ে যায়, আকারে ছোট হয়ে যায়, তখন দাঁত কয়টা থাকে? নক্তা উপরে দিলে নুন। পরেরটা লাম। কেমন? লামের পক্ষে কেউ নাই? লাম আর ইনশাল্লাহ সমস্যা হবে, কারণ যাদের লাম যদি হইতো তাহলে পুরাপুরি আসতো। কেমন? কারণ শব্দের শেষে ক্যাপিটাল লেটার হয়। শব্দের শেষে কি হয়? ক্যাপিটাল লেটার হবে। এটা সূত্র যে আরবি শব্দের শেষে সবসময় কি হবে? বড় অক্ষর, মানে আমরা মূল যে হরফটা শিখেছি ওই হরফটা শেষে আসবে। তাহলে এখানে যদি লাম হতো তাহলে পুরাপুরি আসতো। কেমন? তাহলে এখানে যেহেতু লাম না, এটা আলিফ, যার কারণে এখন বলবেন যে তাহলে এটা মিশে আসছে কেন? হ্যাঁ, আমরা বলছি লাম আলিফ ডানে হরফের সাথে মিশে আসছে। আলিফ কোথায়? ডানে হরফের সাথে আসতে পারে। তাহলে হরফের নাম কি? আলিফ। পরেরটা কি? তারপরেরটা লাম। তারপরেরটা এবার অনেকক্ষণ পরে একটা নতুন হরফ আসছে। হরফটার নাম কি? যেই 12টা হরফ যুক্ত হওয়ার সময় নিচের অংশ পড়ে যায়, শুধু মাথাটা থাকে, এই যে সদের মাথা। কেমন? এই যে সেক্ষেত্রে একটা দাঁত থাকে সদের সাথে, কারণ ওই যে সদের সাথে একটা কি আছে, আংটা আছে, দাঁত আছে, ওটা এই জন্য এভাবে লিখতে হয়। তারপরটা কি? চিনছেন? এটার মধ্যে কোনো পরিবর্তন আছে? ওই যে একই রকম। তারপরটা আলিফ, তারপরটা ত। এই যে এগুলো সব চীনা হরফ। তাহলে এটার নাম কি? পরেরটা পরে এটা কি? এটা আলিফ না লাম? যেহেতু এই যে কি কিসের মিশে আসছে, তাহলে এখানে মানে এটা 2 ভাবে লেখে। মিমটাকে এইভাবে লেখে, আবার অনেক সময় এ দিয়ে এই কেমন আলাদাও লেখে, লাম তারপর মুস্তাকিম। এই কিন্তু এটা বেশিরভাগ লেখা এইভাবে লেখা আসে। কেমন? তাহলে এখানে 2টা হরফ, একটা হচ্ছে লাম, প্রথমটা কি? লাম, আর পরেরটা হচ্ছে কি? মিম। এক চোখ। কেমন? কয় দাঁত? 3 দাঁত। নাম কি? সিন। কয় দাঁত? 1 দাঁত। উপরে কয় নক্তা? 2 নক্তা। এই যে আরেকটা নতুন হরফ আসছে, নাম কি? গোল মাথা। মাথাটা কেমন? গোল। এই গোল মাথা দিয়ে কয়টা হরফ হয়? কি কি? নক্তা একটা হইলে ফা, 2টা হইলে কফ। তাহলে এখানে নক্তা কয়টা? 2টা। নাম কি হবে? কফ। এটা কয় হরফের এক হরফ? না, 12 হরফের এক হরফ। যে 12 হরফ বামে হরফের সাথে মিশে আসলে নিচের অংশ পড়ে যায়, শুধু মাথা থাকে। তাহলে মাথাটা থাকে শুধু গোল মাথা। কি থাকে? গোল মাথা। তাহলে গোল মাথা, এই যে উপর 2 নক্তা, নাম কি হবে? আর এটা 1 দাঁত, নিচে 2 নক্তা, আর শেষেরটা মিম। শেষেরটা কি? মিম। তাই পারবেন ইনশাল্লাহ? আচ্ছা, এবার বলেন, আমি বলে দেই, তারপর আপনারা বলবেন। আমি বলার সময় কেউ বলবেন না। আলিফ, হা, হা, নরমালি হা, হা, দাল, নুন, আলিফ, আলিফ, হা, দাল, নুন, আলিফ, আলিফ, লাম,
সদ সদ কিসের মাথা? সদের মাথা। যদি নক্তা থাকতো তাহলে কি হতো? তাহলে সদ র আলিফ ত আলিফ লাম সদ র আলিফ ত আলিফ লাম মিম সিন তা কফ ইয়া মিম। দেখেন 1 2 3 4 5 6 7 8 একটা শব্দের মধ্যে এই যে মিম, এটা হচ্ছে লাম, এটা হচ্ছে মিম। কেমন কোনটা এটা? আচ্ছা না, এই জন্য বলছি যে এটা কখনো কখনো আলিফের সাথে বা মিশে লেখা আসে। কেমন? আবার দেখলাম না পরে যে এটা অনেক সময় মূল ছিল কিরকম? মূল ছিল এই আলিফ তারপরে মিম। কেমন? এই মুস্তাকিম। কিন্তু না, এটা তো বোঝা সহজ, কিন্তু আপনি তো পরবর্তীতে ওইভাবে আসলে চিনবেন না। এই জন্য আমরা বেজার এখানে তো কাটে যেতে হবে, ঠিক না? যত ঝামেলা এখান থেকে আমাদের কি শেষ করে যাইতে হবে, কারণ পরে সামনে গেলে আটকে গেলে পরে কেমন হুজুর কি শিখালেন, শিখলাম না তো। এই অনেক সময় মিমটা আবার এরকম এই ছোট একটা কালো মাথা থাকবে। কেমন কি থাকে? ছোট একটা কালো মাথা। ওই যে বললাম না, মিমের চোখ কখনো বন্ধ থাকে কখনো খোলা থাকে, চোখ কিন্তু কয়টা? একটা। তাহলে এটা হচ্ছে মিম, এটা লাম। হ্যাঁ অবশ্যই লাম আগে ধরবেন, কারণ মিম আসলে তো লাম আসলে তো মিমের পর ওইভাবে লাম হইতো, তখন তো হইতো তখন হইতো এইভাবে, এই তখন তো আর এখানে এইভাবে হইতো না। এখন তো আলিফ তারপরে উপরে হচ্ছে লাম তারপরে মিম। কেমন? এখন এটা এইভাবে আর কি, মুস্তাকিম আল মুস্তাকিম। কেমন? তো দেখেন এখানে 8টা হরফ। কয়টা হরফ? এত বড় শব্দ দেখেন, এখানে পড়তে আর ভয় লাগবে না আর। আলহামদুলিল্লাহ হরফ পারেন। আচ্ছা এবার সবাই একসাথে বলেন তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দেখবেন বাকিগুলো আপনারা একটু দেখেন, ইনশাআল্লাহ খুব সহজে আপনি ইনশাআল্লাহ পারবেন। পারবেন না? বুঝ আসতেছে সবার? সহজ লাগতেছে? কঠিন কারো লাগতেছে না তো ইনশাআল্লাহ? আচ্ছা আল্লাহ সহজ করে দেখ। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।